আসসালামু আলাইকুম সবাইকে। সকলের বহুল প্রতীক্ষিত চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের 44 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের বয়স 17 থেকে 25 বছর তারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 25 নভেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 20 ডিসেম্বর 2024। আমরা আজকের এই ভিডিওতে দেখব কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কারা কারা এই আবেদন করার জন্য যোগ্য এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিষয়ে আমরা কথা বলবো। আশা করছি আপনার ধৈর্য সহকারে দেখবেন। ডিফেন্স রিলেটেড জবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা। সেটি নিয়ে আমরা শুরুতে কথা বলছি, যেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে। এখানে আমরা যেটা শুরুতেই বলে রাখি, এখানে 3টি ট্রেডে আবেদন করতে পারবেন: সাধারণ ট্রেড, করণিক ট্রেড, আর্মোরার ট্রেড, যেখানে ভিন্ন ভিন্ন পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আমরা শুরুতেই বয়স দিয়ে শুরু করছি। আসলে বয়সের একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখানে। যাদের বয়স 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না, তারা আবেদন করতে পারবেন। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের বিষয়টা যদি একটু ভেঙে বলি, যাদের জন্ম 16/3/2008 থেকে 16/3/2000 সাল, তারা এই চাকরির বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এমওডিসির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য, সেটির জন্য আবেদন করতে পারবেন। সেখানে আরও কিছু বিষয়, সেটি হচ্ছে উচ্চতা। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1.8 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায় ব্যতীত এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্য সম্প্রদায়ের জন্য 1.6 মিটার এবং বা 5 ফুট 4 ইঞ্চি, যেখানে ওজন হচ্ছে 49.90 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 0.81 মিটার বা 32 ইঞ্চি। চোখের ওজনের ব্যাপারটা, এখানে যাদের হাইট বেশি, হাইট অনুযায়ী ওজন বেশি হলে সমস্যা নেই। আর চোখের বিষয়টা হচ্ছে 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে, বর্ণাঢ্য গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আপনাকে। তারপর হচ্ছে সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে টানা। তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্নীক, বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। এখানে আরও একটি বিষয় হচ্ছে আবেদন করার বিষয়টি আমরা একটু পরে দেখাচ্ছি। আবেদন কিভাবে করতে হবে, কিভাবে SMS এর মাধ্যমে জমা দিবেন, সম্পূর্ণ বিষয়গুলো এখানে বিস্তারিত রয়েছে, আমরা একটু পরে দেখছি। আমরা শুরুতে আরেকটু বিষয় দেখছি, সেটি হচ্ছে ভর্তির সময় বা আপনার মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনি যদি মাঠের জন্য যোগ্য হন, সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে। শুরুতে যে বিষয়টি রয়েছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট। যদি ফটোকপি হয় তাহলে আপনাকে অবশ্যই সেটি সত্যায়িত করে আনতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ অবশ্যই উপস্থাপন করতে হবে। তারপর রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম সনদ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। এরপর হচ্ছে অভিভাবকদের সম্মতিপত্র সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর হচ্ছে নিজ জেলার জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। তারপর হচ্ছে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবির পটভূমি নীল আকাশি রঙের এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট দিতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে, লিখিত পরীক্ষার জন্য আপনি কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আনতে পারবেন। তারপর হচ্ছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি বা সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনদপত্র লাগবে। নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর শারীরিক পরীক্ষা হবে, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। অর্থাৎ শুরুতেই হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর শারীরিক পরীক্ষা হবে মাঠ পর্যায়ে, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাগুলো হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, গণিত এর মধ্যে হবে। তারপর হচ্ছে সাক্ষাৎকার, এরপরে আপনার নিয়োগ প্রদান করা হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাকে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডেড সিদ্ধান্ত অনুযায়ী 6 মাসের
মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ এমওডিসিতে আবেদনের জন্য বিভিন্ন ট্রেডের বিবরণ এখানে দেওয়া রয়েছে। আর 3টি ট্রেডে আপনি আবেদন করতে পারবেন। প্রথম হচ্ছে করণিক, তারপর হচ্ছে আর্মোয়ার, জিডি। এই ট্রেড কোডটি আপনার আবেদনের সময় কাজে লাগবে। আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কোডটি আপনার কাজে লাগবে। তারপর যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যারা আবেদন করার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন, সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে এরকম কেউ হলে আবেদনের জন্য অযোগ্য হবেন। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে যদি বরখাস্ত বা প্রত্যাহারকৃত থাকেন তা সেক্ষেত্রে এখানে অন্যান্য সুযোগ সুবিধাদি এবং বেতন ভাতা সম্পর্কে লেখা রয়েছে, যেখানে প্রশিক্ষণকালীন অবস্থায় আপনাকে 8,800 টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে এবং এর সাথে সাথে পদোন্নতি, বাসস্থান, রেশন, চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমরা শুরুতে যে বলেছিলাম 64 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তাদের এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে, যেমন কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন জেলার নাম দেওয়া রয়েছে। আপনি যদি এই জেলার মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন জেলা কোড দেওয়া রয়েছে, জেলা কোডটিও আবেদনের সময় কাজে লাগবে। আমরা এখন সরাসরি আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি দেখে নিচ্ছি। আবেদন করার জন্য আপনাকে টেলিটক সিম এর মাধ্যমে 300 টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে শুরুতেই আপনার টেলিটক সিমটিতে 300 টাকার অতিরিক্ত টাকা, অবশ্যই 320 টাকা, 10 টাকা আপনারা রিসার্চ করে নেবেন। তারপর হচ্ছে আপনার আবেদনের জন্য এসএমএস দিবেন। শুরুতে হচ্ছে আপনাকে এসএমএস দিতে হবে। তারপর হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাবেন। তারপর আপনি আবেদন করবেন, তারপর প্রবেশপত্র পাবেন। এর বেশ কিছু ধাপ রয়েছে। শুরুতেই অনলাইনে আবেদন করতে পারবেন না, শুরুতে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখানে 2 ধরনের প্রার্থী রয়েছে। শুরুতেই দেখানো হয়েছে যে 2 ধরনের প্রার্থী, যারা হচ্ছে সাধারণ তাদের জন্য একরকম, আর যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায় তাদের জন্য অন্যরকম। তো শুরুতে আমরা সাধারণ যে প্রার্থীগণ রয়েছে তাদের বিষয়ে কথা বলছি। সাধারণ প্রার্থীদের নিম্নবর্ণিত টাইপ করে এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণের যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি, করণিকের জন্য ট্রেড হচ্ছে সিএলকে এবং আর্মারের জন্য এআরএমআর ট্রেডে আবেদন করতে পারবেন। প্রথম এসএমএস আপনার শুরুতে একদম বেসিক আবেদন করার জন্য শুরুতে যে এসএমএসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার মেসেজ অপশনে যে টাইপ করবেন এমওডিসি স্পেস ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড। আচ্ছা, আপনার এই যেখানে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন এমওডিসি লিখবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আপনার যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3 লেটার এখানে লেখা রয়েছে, প্রথম 3 লেটার অফ বোর্ড, যেমন ডিএইচএ ঢাকা বোর্ডের জন্য ডিএইচএ হবে, কুমিল্লা হলে কুমিল্লা বোর্ডের, যশোর হলে যশোর বোর্ডেরটা লিখবেন, প্রথম 3 লেটার। তারপর হচ্ছে আপনার কোড, রোল নাম্বার আপনার, তারপর হচ্ছে আপনার এসএসসি রোল নাম্বার, আপনার রোল নাম্বার দিবেন এখানে। তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ার, কোন সালে আপনি পরীক্ষায় পাস করেছেন সেই ইয়ার, 2022 যে সালে আপনার হয়ে থাকে সেটা দিবেন। 34 জিডি, এখানে 34টা কিন্তু জেলা কোড। একটু আগে আমরা বলেছি জেলা কোডটি আপনার কাজে লাগবে। আপনার এই যে এখানে জেলা কোড দেওয়া রয়েছে, আপনার জেলা কোড অনুযায়ী আপনার দিয়ে রাখবেন। আমরা যদি কিশোরগঞ্জ ধরি তাহলে এখানে কিশোরগঞ্জ যদি আপনার জেলা হইতো তাহলে আপনার এখানে কিশোরগঞ্জের জন্য যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি ইউজ করবেন। কিশোরগঞ্জের কোড হচ্ছে 38। আপনার জেলা যদি এখানে কিশোরগঞ্জ হতো তাহলে আপনি এখানে 38 টাইপ করতেন, যেমন এখানে 34 দেওয়া রয়েছে। যে কোড এবং জেলা অনুযায়ী কোড দিবেন। তারপর হচ্ছে জিডি, জিডিটা হচ্ছে সাধারণ ট্রেড। এই যে জেনারেল এখানে কোড দেওয়া রয়েছে, আপনার যে ট্রেডে আপনি আবেদন করবেন সেই ট্রেডের জন্য সংক্ষিপ্ত কোড রয়েছে জিডি। এবং কে কোন ট্রেডে আবেদন করতে পারবেন সেই জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা ভ্যারি করবে। এখানে এসএসসি পরীক্ষার ন্যূনতম যারা 2.0 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন, এবং যারা 3.00 আবেদন করছেন তারা হচ্ছে সিএলকে, এই করণিক ট্রেড, এটাতে আবেদন করতে পারবেন। এবং যারা এই দুটি পদে হচ্ছে প্রথম দুটি পদ সাধারণ ট্রেড এবং করণিক ট্রেডেই যারা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সকলে আবেদন করতে পারবেন। তবে 3 নম্বর ট্রেড যেটা আর্মার ট্রেড, সেখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম 3.00 জিপিএ পেয়ে। এটা আপনারা যাচাই করে নেবেন আপনার আসলে কোন ট্রেডে আবেদন করার যোগ্য, সেই অনুযায়ী এখানে এসএমএস করবেন। অবশ্যই আপনি যথাযথ প্রক্রিয়া এসএমএস করার পর আপনার দ্বিতীয় ধাপটি সম্পন্ন করতে হবে, সেটা হচ্ছে প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই। টেলিটক কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীকে একটি পিন সমন্বিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন
ভর্তি ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্তী দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS এর সময় ভর্তি বাবদ পরীক্ষার ফি 300 টাকা কর্তন করা হবে। অর্থাৎ আপনার মোবাইলে অবশ্যই 300 টাকার অধিক ব্যালেন্স থাকতে হবে। তারপর হচ্ছে আপনি সেকেন্ড মেসেজটি করলে সেটি তৃতীয় ধাপে আপনাকে নিয়ে যাবে। সেকেন্ড মেসেজটি করার নিয়ম হচ্ছে, এখানে দেওয়া রয়েছে MODC স্পেস, এখানে উদাহরণ সহ রয়েছে MODC স্পেস ইয়েস, এরপর হচ্ছে আপনার পিন নাম্বার, আপনি যে প্রথম SMS করার পর যে পিন নাম্বারটি পাবেন সেটি দিবেন, এবং কন্ট্যাক্ট মোবাইল নাম্বার যেটি আপনার সচল মোবাইল নাম্বার সেটি অবশ্যই এখানে দিবেন, কারণ এই মোবাইল নাম্বারই হচ্ছে আপনার পরবর্তী ধাপের জন্য মেসেজ আসবে, আপনি মাঠ কবে পাচ্ছেন, মাঠ কোথায় হবে, এগুলোর বিষয়ে। এই জন্য সচল নাম্বার এখানে দিবেন। তারপর হচ্ছে স্পেস সেন্ড টু 16222, আচ্ছা আপনি 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। তারপর হচ্ছে তৃতীয় ধাপ, আপনি সেকেন্ড মেসেজটি করার পর আপনার অবশ্যই ভর্তি ফ্রি কেটে নেওয়া হবে। তারপর হচ্ছে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনি এই ওয়েবসাইট www.modc.teletalk.com.bd এতে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদন যে লিঙ্কটি লাগবে, আমরা এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেলের ছবি আপলোড করতে হবে এবং সর্বোচ্চ সাইজ হতে হবে 100 KB। তারপর হচ্ছে আপনি প্রবেশপত্র পাবেন। অনলাইনে আবেদন ফর্ম করার পর আপনাকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, এখানে আবেদনের 7 দিনের মধ্যে হয়তো আপনি প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। অবশ্যই আপনার 7 দিন আবেদন করার পর 7 দিনের মধ্যে এই প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে ফেলবেন। তারপর হচ্ছে প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া আপনাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে না। তারপর হচ্ছে প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় 72 ঘন্টা পূর্বে আপনাকে টেলিটক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। আপনার পরীক্ষার আগে আপনাকে আপনার যে টেলিটক সিম কর্তৃক আপনি SMS প্রদান করেছেন সেটিতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে হেল্পলাইন, আপনাকে ইউজার আইডি যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান সেক্ষেত্রে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা সেটি ফলো করতে পারেন। আশা করছি আপনারা এমন ভুল করবেন না। তারপর হচ্ছে এখানে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা রয়েছে, যেখানে আপনারা কোনোভাবেই কোনো দালাল চক্রের হাত ধরে কোনো ধরনের লেনদেন করার জন্য সতর্ক করা হয়েছে। অবশ্যই এটি একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, এখানে কোনো ধরনের দালালের মাধ্যমে লেনদেন করবেন না, যেখানে সতর্কতা বাণী দেওয়া রয়েছে। এই ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর MODC পদে সৈনিক পদের জন্য বিস্তারিত তথ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, যেখানে army.mail.bd.jobcircular/details, এখানে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্ক রয়েছে অফিসিয়াল আর্মির ওয়েবসাইট, আমরা সেটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এটি দেখতে পারবেন যে আসলে এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিনা। নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে আর আগেই প্রকাশিত হয়েছে 7/11/2024। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।